এটা আমাদের কেউই বলে না। এনসিপিও কথায় কথা বলে এই দেশের ছাত্র জনতা, বাবা কোন ছাত্র কোন জনতা? ছাত্রদের মধ্যে তো 2-4 হাজার দল আছে। বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফায়দা হবে সেই ছাত্র সেই জনতা। কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফায়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের মাশাআল্লাহ হয়তো ইনকাম চলে। কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনার পয়সা আসমান থেকে ফাইরা এনে দিবে। আপনি দেখেন হান্নান মাসুদ, ওয়াও, হ্যাঁ, তারপর আপনি দেখেন নাহিদ, ওয়াও, আসিফ, ওয়াও, হ্যাঁ, এরকম প্রত্যেকের কিন্তু ওয়াও অবস্থান হয়ে গেছে। আরমানি ব্র্যান্ডের জিন্স পরতেছে, আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে। আওয়ামী লীগের একজন এমপি, বিএনপির একজন এমপি, মন্ত্রী, যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বৈশা। পদত্যাগের কোন নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করে নাই। এইখানে এগুলা হবে না, কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে কি আছে বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকের যে বক্তব্য আপনি যদি বোঝেন, ঘন্টায় কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। গত বছর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছিল যে 5ই আগস্টের মতন আরেকটা পরিস্থিতি তৈরি হইতে পারে। তখন আমরা বুঝি নাই, এখন বুঝতেছি। আসলে তাদের চুল এমনি পাকে নাই। তারেক রহমান বলছিল এইবারের নির্বাচন সাধারণ নির্বাচন হবে না, খুব কঠিন একটা হবে। তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন তারেক রহমান গতকালকে শ্রমিক দিবস উপলক্ষে, মে ডে উপলক্ষে তার এক বক্তব্যের অংশ বলছেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পূর্ণ সমর্থন দিয়ে গিয়েছিল। এখন এই কন্টিনিউ সমর্থন দেওয়া আর উচিত হবে কিনা বা উচিত না, জনগণের একাংশ মনে করছে যে, আবার তিনিও বলছেন জনগণ মানে বিএনপি প্রতি জনগণ মনে করছে বা জামাতের অনেকে চাইছে, আর বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন চাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে এখন জনগণ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের দিকে আসলে ধাবিত হওয়া উচিত। মানে এই যে সমর্থন, কট্টর সমর্থন যেটা ছিল, এটা এবার এইভাবে দেওয়ার আর সুযোগ নাই। তো সুযোগ নাই মানে কি? আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণের মানে 4 দিন পর থেকেই বিরোধী দলের ঠেলায় একটা ঝামেলায় পড়ে থাকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যিনি গত 8-9 মাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্যদের সমর্থন পাইছেন। এখন সমর্থন না পাইলে কি হবে? অনেকে মনে বিষয়টা বোঝেন নাই। কারণ কালকে বিএনপি একটা ডাক দিয়ে মাঠে নেমে গেল, পুলিশ গেল সেখানে লাঠি চার্জ করতে। পুলিশ টেনশনে পড়বো, 3 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন কি লাঠি দিব নাকি দিব না? এই সুযোগে আবার পুলিশকে মাইট দেওয়া হইতে পারে, সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে, অবরোধের ডাক আসতে পারে, ইউনূস সরকার চিপায় পড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। দেখেন আওয়ামী লীগের সরানো সোজা ছিল, বিএনপির সাথে পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না। এটা আমরা ফিল করতে পারি, বলতে পারি। কেন? এই সরকারের সমর্থন বলতে আপনি এনসিপির গুটি কয়েক নেতাকর্মী ছাড়া আসলে কোন জনগণ বলবো, ফাগলতে দেশে দল করে। এই পন্থী যারা, তারারে সারা বাংলাদেশে গণলে 3% পাওয়া যায় কিনা আমার এখন সন্দেহ আছে। বাট দ্য সিস্টেম, তারা ঢুইকা আছেন। তো এই 3 থেকে 5% জনগণ আর বিএনপি ফ্রন্ট ফেসে দাঁড়ানো, এইটা কখনোই সামাল। আওয়ামী লীগ তো আছেই, প্রয়োজনে বিএনপি সাইজা মাঠে নামবে। কারণ ইউনূস সরকারের প্রতি আওয়ামী লীগের বা এই যে এনসিপি যারা আছেন নেতাকর্মীরা, তাদের প্রতি যেই মানে মনোভাব দেখেন নাই। শেখ হাসিনার 227টা মার্ডার করার লাইসেন্স হয়ে গেছে। কেন? হ্যাঁ, কারণ তিনি বলছেন এক মামলায় ফাঁসি হবে, 227টাতে তো ফাঁসি হবে, সাজা তো একটাই। সুতরাং 227টা মাইরাইলাম। কখন বলছে? ভারত থেকে বলছে। কেন? যেই পরিমাণ ওনার নামে খুনের মামলা হচ্ছে। বিএনপি বা আওয়ামী লীগ একসময় বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 5 লক্ষ মানুষ মরবে। ওইটা মরছে না মরছে, আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে 3%। শেখ হাসিনা যদি 1 লাখ, আমি 227, তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন? আর এটা অবশ্যই এনসিপি এদের জন্য খুবই রেড অ্যালার্ট থাকবে। তো নানান কিছু ঘটবে। এই মুহূর্তে বিএনপিকে ওভারটেক করা সরকারের পক্ষে সম্ভব না। তা আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে হইলেও হয়ে যেতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে যারা আছেন তারা খুবই টেনশনে পড়ে যান যে আসলে উনি চায় কি। ওনার বক্তব্য তো উনি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা। সংস্কার কোথায় হচ্ছে? বিএনপির বরাবরই প্রশ্ন, মানে কি সংস্কার হচ্ছে? আমরা কাগজ কলমে শুনতেছি সংস্কার, বাট হ্যাঁ, অনেকে পয়সাওয়ালা হয়ে গেছে সংস্কার করে। যেমন চপ্পল পরা লোকেরা এখন আরমানি ব্র্যান্ডেড জিন্স পরে, সিম্ফনি চালায় না, পোলাপেন আইফোন 16 প্রো চালায়। এখানে সংস্কার হয়েছে, কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ সংস্কারে আমার কাছে মনে হয় অনেক দিক পজিটিভ হয়েছে, নেগেটিভও হয়েছে। বাট একটা দৃশ্যত একটা স্ট্রাকচারাল সংস্কার
আলোচনার মধ্যে আছে জাতীয় ঐকমত্য কমিশন, মানে এই গ্রুপ মানে ওই গ্রুপ মানে না, বাট এস্টাবলিশড কোনটা হয়েছে? এই প্রশ্ন আমার না ভাই, ভাববেন না যে তুই তো বেটা বলবি, না না, এগুলো বিএনপির নেতারা দিন রাতি একই কথা বলে, ফেনা তুলে লাইছে। তো এর মাঝখানে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আল জাজিরাকে সাক্ষাৎকারটা দিচ্ছেন, স্বাভাবিক গাছের মাছে লেগে গেছে। দেখা যাক এটার ইফেক্ট কি হয়, আসলে সময় বলে দিবে।